হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আওয়ার ক্লাস ইউনিক লার্নিং ল্যাব। বলো সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। আমি রাজন আছি তোমাদের সঙ্গে। আজকে আমরা যে ক্লাস 10-এর জৈব রসায়নের পার্ট 1 কিন্তু অলরেডি করা হয়ে গেছে। পার্ট 2 আজকে কী করবো? হাইড্রোকার্বনের শ্রেণীবিভাগ বলতে সম্পৃক্ত হাইড্রোকার্বন কী, অসম্পৃক্ত হাইড্রোকার্বন কী, তাদের এক্সাম্পল, তাদের ডিটেলস, অ্যালকেন কী, অ্যালকিন কী, অ্যালকাইন কী, সমস্ত ডিটেলস পড়বো। আর কি পড়বো? কার্যকরী মূলক পড়ব, যেমন ধরো OH মূলক কী, হাইড্রক্সিল মূলক কী, সমস্ত রকমের মূলক জানবো। চলো দেরি না করে সরাসরি যাই ক্লাসে। তো সবার প্রথমে টপিক হচ্ছে আজকে হাইড্রোকার্বন। তো হাইড্রোকার্বন এই নাম থেকেই কিন্তু আমরা পাচ্ছি যে হাইড্রোজেন আছে আর কার্বন আছে। তার মানে বলতে পারবো যে যে সমস্ত যৌগের মধ্যে হাইড্রোজেন আর কার্বন আছে, মানে হাইড্রোজেন এবং কার্বন সমন্বয়ে গঠিত যে যৌগ, তাকে আমরা বলবো হাইড্রোকার্বন। ঠিক আছে, এমন কিছু যৌগের নাম বলি যাতে হাইড্রোজেন আর কার্বন আছে, যেমন ধরো C2H6, তাই তো? হাইড্রোজেন আছে, কার্বন আছে, C2H4, তারপরে ধরো C2H2, এগুলো কি আসবো, সব বলবো। তার আগে একটা জিনিস জেনে নিই। আচ্ছা, সবার আগে আমরা যেটা শিখেছি আগের দিন, সেটা শিখেছিলাম মিথেন সম্বন্ধে শিখেছিলাম। মিথেনের সংকেত কি ছিল? মিথেনের সংকেত ছিল CH4। মিথেনের সংকেত কি? CH4। ঠিক আছে, তাহলে দেখো মিথেন মানে মিথ, একটা আছে বলে মিথ উচ্চারণ হচ্ছে, আমরা এগুলো সবগুলো বলবো। দুটো আছে বলে ইথ বলবো। ঠিক আছে, ইথ, এটা হচ্ছে অ্যাকচুয়ালি এটা হয় ইথেন, এটা হচ্ছে ইথিলিন, আর এটা হচ্ছে অ্যাসিটিলিন। ঠিক আছে, ইথেন, ইথিলিন, অ্যাসিটিলিন, এরকম নাম হওয়ার পেছনে কিন্তু অনেক কারণ আছে। কিন্তু তার আগে আমাদের বেসিক জিনিস জানতে হবে। আগের দিন আমরা কিন্তু এক বন্ধন, দুই বন্ধন, ত্রিবন্ধন পড়েছিলাম, কিন্তু এই বন্ধনগুলো অ্যাকচুয়ালি কিভাবে ফর্মেশন হয় সেটা আজকে জানবো। চলো আগে সেটা জেনে নিই। দেখো অ্যাকচুয়ালি এটাকে মুছে দিই। দুটো ভাগে প্রধানত ভাগ করতে পারি হাইড্রোকার্বনকে। একটা হচ্ছে সম্পৃক্ত হাইড্রোকার্বন, কি বললাম? একটা হচ্ছে সম্পৃক্ত হাইড্রোকার্বন, আর একটা হচ্ছে অসম্পৃক্ত হাইড্রোকার্বন, আর একটা হচ্ছে অসম্পৃক্ত হাইড্রোকার্বন। ঠিক আছে, এই আমরা দুটো জিনিস পেলাম। এবার হচ্ছে সম্পৃক্ত হাইড্রোকার্বন আর অসম্পৃক্ত হাইড্রোকার্বন। এর মধ্যে প্রথমে আমাকে জানতে হবে সম্পৃক্ত হাইড্রোকার্বন কি। সম্পৃক্ত হাইড্রোকার্বন আমরা তখনই বলবো যে সমস্ত জৈব যৌগ আগের দিন বলা হয়ে গেছিল, তাহলে যে সমস্ত জৈব যৌগ যারা কার্বন এবং হাইড্রোজেন দ্বারা গঠিত হয় এবং পরস্পর এক বন্ধন দ্বারা সমযোজী বন্ধনের মাধ্যমে যুক্ত হয়, কি বললাম? এক বন্ধন দ্বারা এবং সমযোজী বন্ধনে যুক্ত হয়। ঠিক আছে, কি লিখবো এখানে? এখানে এরা এক বন্ধনে থাকবে, আর কি থাকবে? সমযোজী থাকবে, সমযোজী বন্ধন দ্বারা যুক্ত থাকবে। বোঝা গেল? তখন এগুলোকে কি বলবো আমরা? সম্পৃক্ত হাইড্রোকার্বন বলবো। ভালো করে দেখো, এর আর এক নাম হচ্ছে অ্যালকেন। এর আর এক নাম কি হয়? অ্যালকেন। এর ফর্মুলা কি হয়? এর সংকেত লিখতে গেলে কি লিখতে হয় জানো? লিখতে হয় CnH2n+2। এইটা মনে রাখতে হবে। অ্যালকেনের সংকেত হচ্ছে CnH2n+2। এবারে প্রশ্ন হচ্ছে যে আমরা কি করে পড়বো এই জিনিসটাকে, এই সংকেতটা কি এলো, কোথা থেকে এলো? হ্যাঁ, আমি প্রথমে বলেছিলাম এই মিথেনের একটা এক্সাম্পল নিয়েছিলাম। ঠিক আছে, দেখাচ্ছি হ্যাঁ, মিথেনের একটা এক্সাম্পল নিয়েছিলাম। দেখো এখানে দেখো, এন এর ভ্যালু, এই যে এন আছে, এন এর ভ্যালু কি হতে পারে? 1 হতে পারে, 2 হতে পারে, 3 হতে পারে, 4 হতে পারে, এইভাবে হতে পারে। কন্টিনিউ এইভাবে চলতে থাকবে। এবার দেখো
যদি আমরা CNA, দেখো সূত্র তো আমার CnH2n+2, ঠিক আছে। এবার n এর ভ্যালু 1 দেব, n এর ভ্যালু কত দেব 1, তাহলে আমার নামকরণ কেমন হবে, CN, n এর জায়গায় 1 হবে 1, আর H2n মানে 2 × 1 + 2, তাহলে কি হলো C 1 লিখলাম না, আর H কি হলো 2 × 2 আর 2 2 2 কত হচ্ছে 4, তাহলে অ্যালকেনের নাম কি হলো CH4। একে আমরা কি নামে চিনি, একে আমরা মিথেন নামে চিনি, একে আমরা কি নামে চিনি, একে আমরা মিথেন নামে চিনি, চিনলাম, ভালো কথা। তাহলে যখন 1 হয় তখন জেনে রাখো এর নাম হয় মিথ, ঠিক আছে। তাহলে মিথের সঙ্গে n যুক্ত হলো, কেন, কারণ অ্যালকেন n, তাহলে মিথের সঙ্গে n যুক্ত হবে, তাহলে মিথেন নাম হবে, কি নাম হবে, মিথেন। ক্লিয়ার, বোঝা গেল? ওকে, এরপরে আসো, n এর ভ্যালু যখন 2 হয় তখন কেমন হবে, c এর ভ্যালু হবে 2, কারণ কি n এর ভ্যালু 2, c এর ভ্যালু 2, h এর ভ্যালু কি হবে 2 × 2 + 2, তাহলে কি লিখতে পারবো C2H, 2 × 4 আর 2 6, এর নাম কি হয়, এর নাম হয় ইথেন। কেন ইথেন নাম হলো, এই 2 যার হয় তার হয় ইথ, তাহলে ইথ আর অ্যালকেনের n, তাই নিয়ে হলো ইথেন, বোঝা গেল? ক্লিয়ার হলো? তাহলে এইভাবে আমরা কটা মনে রাখবো, দেখো আমাদের সব কটা মনে রাখার দরকার নেই, যেগুলি ইম্পর্টেন্ট। এখন অসম্পৃক্ত হাইড্রোকার্বনটা এখন থাক, আগে সম্পৃক্তটা শিখে নি ভালো করে। তাহলে 1 হলে কি নাম হয়, 1 হলে শিখলাম নাম হয় মিথ। এই যে একটা কার, কার্বনের সংখ্যা 1 হলে, কার সংখ্যা 1 হলে, কার্বনের সংখ্যা 1 হলে মিথ হবে। আচ্ছা 2 হলে কি নাম হবে, মিথ, তারপরে হবে ইথ। 3 হলে কি হবে, প্রোপ। 4 হলে কি হবে, 4 হলে কিন্তু তোমরা অলরেডি জানো, 4 হলে হয় বিউট। কি হয়, বিউট। এরপরে জানতে হবে 5 হলে আর 6 হলে, আমাদের মোটামুটি এইটুকুনি জানলেই হয়, ঠিক আছে। তারপরে 5 হলে কি হয়, পেন্ট, আর 6 হলে হেক্স, ঠিক আছে। মোটামুটি এই কটা জানলেই যে চলে, ঠিক আছে। তাহলে এবার যদি বলি n এর ভ্যালু 3 হলে কেমন লিখব, C3H3 × 2 + 2, কেন 3 × 2 কেন, মানে অ্যাকচুয়ালি এটা 2 × 3 লেখা দরকার, 2 × 3 লেখা দরকার, কারণ 2 3 × 2 = 6 + 2। ক্লিয়ার হয়েছে, বোঝা গেল? তাহলে এটা কি লিখবো, C3H, 3 × 2 = 6 8। আচ্ছা তাহলে 3টে হলে কি আছে, প্রোপ, তাহলে এর নাম কি হবে, প্রোপেন। ক্লিয়ার হলো? একদম এই ক্লাসে আর যেন না বুঝতে হয়, একদম এইখানে ফাইনাল হয়ে যাবে, কিচ্ছু অসুবিধা হবে না, সিম্পল জিনিস। এরপরে যদি n এর ভ্যালু 4 হয় তাহলে কি লিখবো, তাহলে লিখবো C4H, 4 × 2 = 8 9 10, তাহলে নাম কি দেব, বিউটেন দেব, ঠিক কি না, বিউটেন। n এর ভ্যালু 5, কি নাম দেব, কি নাম দেব, C5H12, কেন, দেখো এখানে হচ্ছে 5, কোথায় গেল সংকেত, কোথায় লিখলে, হ্যাঁ n এর ভ্যালু 5, তাহলে 5 × 2 = 10 11 12, বোঝা গেল? তাহলে এর নাম কি দেবো, একে দেবো পেন্টেন। আমি কিন্তু নাম দিচ্ছি না, এখানে আছে অ্যালকেন যৌগ, এখানে আছে পেন, এখানে তাহলে n যুক্ত হবে, পেন্টেন। ক্লিয়ার, বোঝা গেল? আর কি বাকি থাকলো, হেক্সটাও দেখে নি। n এর ভ্যালু 6 বসাবো, তাহলে কি ভ্যালু হবে, c এর ভ্যালু হবে 6, কারণ এখানে n আছে, C6 হবে। আর কি হবে, h এর ভ্যালু কি হবে, 6 × 2 = 12 13 14, এর নাম কি দেবো, হেক্সেন। কি নাম দেব, হেক্সেন। এবার বলো আমাকে
এই যেটুকুনি করলাম এটা হচ্ছে সম্পৃক্ত হাইড্রোকার্বন, যাকে আমি কি নাম দিলাম, অ্যালকেন নাম দিলাম। কি নাম দিলাম, অ্যালকেন নাম দিলাম। যার সংকেত কি, এইটা কিন্তু ভালো করে পড়তে হবে, CnH2n+2। ক্লিয়ার, CnH2n+2। এনের ভ্যালু কত হবে, এনের ভ্যালু 1 2 3 4 5 6 এইভাবে চলতে থাকতে পারে। এবার এনের ভ্যালু যদি 1 হয় তাহলে নাম কি দেব, মিথ। এনের ভ্যালু 1 হলে নাম কি, মিথ। এনের ভ্যালু 2 হলে নাম কি, ইথ। এনের ভ্যালু 3 হলে নাম কি, প্রোপ। এনের ভ্যালু 4 হলে নাম কি, বিউট। এনের ভ্যালু 5 হলে নাম কি, পেন্ট। এনের ভ্যালু 6 হলে কি হবে, হেক্স। এইভাবে কিন্তু নাম হয়ে যাবে। এবার জানলাম শুধু অ্যালকেন, জাস্ট আমি কিন্তু ভ্যালুগুলো বসালাম আর কিন্তু আমার হিসাব বেরিয়ে গেল। ক্লিয়ার হয়েছে? তাহলে আশা করছি সম্পৃক্ত হাইড্রোকার্বনে আর কোনো প্রবলেম হবে না। এবার কিন্তু আমরা অসম্পৃক্ত হাইড্রোকার্বন দেখব। এটার আগে আরও একটা জিনিস আমাদের জানতে হবে, যদি বলে আচ্ছা এর ছবি এঁকে দেখাও তো, তখন কি করবে? দেখো, সি এর কটা হাত বলেছিলাম আগের দিন, সি এর বলেছিলাম 4টে হাত, 4টে হাতে 4টে এইচ লেগে গেল। ব্যাস, এটা কার ছবি হয়ে গেল, এটা হয়ে গেল মিথেনের ছবি। বোঝা গেল? এবার যদি বলি আমি ইথেনের ছবি এঁকে দেখাও দেখি, ইথেনের ছবি, সি এর দুটো, কি বলেছিলাম, সি এর দুটো, তারা সিগুলো পরস্পর কেমন বন্ধনে যুক্ত আছে, এক বন্ধনে যুক্ত আছে। তাহলে সবার 4টে হাত, সবার 4টে হাত হয়ে গেল। 4টে হাত, কটা হাইড্রোজেন আছে, এই দেখো 1টা 2টো 3টে 4টে 5টা 6টা, ব্যাস হয়ে গেল ইথেনের ছবি। এবার আমি বললাম ওই প্রোপেনের ছবি এঁকে দেখাও দেখি। প্রোপেন মানে কটা, প্রোপ মানে 3টে কার্বন আছে, এঁকে দিই, 1টা 2টো 3টে, সবাই কিন্তু এক বন্ধনে যুক্ত থাকবে। কটা হাত, এখানে সবার 4টে করে হাত থাকবে, এই সবার দেখো 4টে করে হাত আছে, সমযোজী বন্ধনে যুক্ত আছে। হাইড্রোজেন কটা আছে, 8টা, 1টা সরি 8 কেন লিখবো, এখানে লিখবো এইচ। হাইড্রোজেন কটা আছে, 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা, হয়ে গেল প্রোপেন। এবার বললো তোমাকে কি করলো বলো, বিউটেন। বিউটেন 4টে কার্বন চলে এলো, এই কার্বন। এবার হাইড্রোজেন যুক্ত হলো, কটা হাইড্রোজেন থাকবে, 10টা। এই হলো 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা 9টা 10টা, ব্যাস এঁকে দিলে। কতক্ষণ লাগবে এগুলো করতে? এগুলো করতে কিন্তু একদম টাইম লাগবে না। বেসিক কনসেপ্ট যদি তোমার ক্লিয়ার থাকে, তোমাকে এগুলো কেউ ছুটেই পারবে না। বাইরে থেকে মনে হবে আরে এগুলো কী করছে, কিন্তু তুমি জানো তুমি কি করছো, একদম হু করে নেমে যাবে। চলো নেক্সট। এবার দেখব অসম্পৃক্ত হাইড্রোকার্বন। ঠিক আছে, অ্যালকেন কিন্তু আমরা সম্পৃক্ত হাইড্রোকার্বন জেনে গেছি। এবার হচ্ছে অসম্পৃক্ত হাইড্রোকার্বন। দেখো, অসম্পৃক্ত হাইড্রোকার্বনের দুটো ভাগ, একটাকে বলা হয় যে অ্যালকিন, আর একটাকে বলা হয় অ্যালকাইন। একটাকে বলা হয় অ্যালকিন আর একটাকে বলা হয় অ্যালকাইন। দুটো ভাগ আগে লিখে নিই। দেখো, দুটো ভাগ, 1 নম্বর হচ্ছে অ্যালকিন, দ্বিতীয়টা হচ্ছে অ্যালকাইন। ঠিক আছে, তাহলে অ্যালকিন আর অ্যালকাইন হচ্ছে দুটো ভাগ। তার আগে একটা জিনিস আমাকে জানতে হবে যে অসম্পৃক্ত হাইড্রোকার্বনটা কি। দেখো, অসম্পৃক্ত হাইড্রোকার্বন আমরা তখনই বলবো যখন দুটো কার্বন পরমাণু, কি বললাম, যখন দুটো কার্বন পরমাণু দ্বিবন্ধন বা ত্রিবন্ধনে, মানে সেটা একটি হতে পারে বেশি হতে পারে, তাহলে দ্বিবন্ধন বা ত্রিবন্ধনে যদি সমযোজী বন্ধন দ্বারা যুক্ত থাকে, তখন আমরা তাকে অসম্পৃক্ত হাইড্রোকার্বন বলছি। সম্পৃক্ত কখন হচ্ছে, দুটো পার্থক্য বেসিক বোঝো। সম্পৃক্ত কখন হচ্ছে, যখন সেটি একটি মানে এক বন্ধন দ্বারা কার্বন পরমাণুগুলো যুক্ত থাকে, তখন তাকে সম্পৃক্ত হাইড্রোকার্বন বলছি। আর অসম্পৃক্ত আমরা তখনই বলবো, অসম্পৃক্ত আমরা তখনই বলবো যখন কোনো চেনে, কোনো কার্বন চেনে কমপক্ষে একটি বা তার বেশি দ্বিবন্ধন বা ত্রিবন্ধন থাকে। দ্বিবন্ধন বা ত্রিবন্ধন মানে দুটো বন্ড বা 3টে বন্ড থাকে, তখন আমরা তাকে কি নাম বলছি, তখন আমরা তাকে বলছি অসম্পৃক্ত হাইড্রোকার্বন। এই যে অসম্পৃক্ত হাইড্রোকার্বন দুই রকমের হয়, একটাকে বলি অ্যালকিন আর একটাকে বলি অ্যালকাইন।
অ্যালকিন কখন বলি? যখন দ্বিবন্ধন দ্বারা যুক্ত থাকে, যখন দ্বিবন্ধন দ্বারা যুক্ত থাকে তখন আমরা বলি অ্যালকিন। যখন ত্রিবন্ধন দ্বারা যুক্ত থাকে তখন আমরা তাকে বলি অ্যালকাইন। যখন দ্বিবন্ধন দ্বারা মানে ডবল বন্ড যারা যুক্ত থাকে তখন আমরা বলি তাকে অ্যালকিন। যখন ত্রিবন্ধন বা ট্রিপল বন্ড দ্বারা যুক্ত থাকে তখন আমরা বলি অ্যালকাইন। দ্বিবন্ধন এর সংকেত কি হবে? CnH2n। আর ত্রিবন্ধন সেটা কেমন হবে? CnHn। এবার এরা H2n, সরি HN না, H2n-2 এইরকম কেন হলো? ভালো কথা, এরকম হওয়ার কারণ কি? দেখো এখানে মিথের কম্পোনেন্ট থাকবে না। কেন থাকবে না? একটা জিনিস দেখো, এইটার ক্ষেত্রে দেখো, মানে এর থেকে শুরু করতে হবে, কারণ ডবল বন্ড থাকছে না সেই জন্য, বা ট্রিপল বন্ড থাকছে। এখানে যদি 1 বসাও 2 একে 2 হাইড্রোজেন 0 হয়ে যাবে, তাহলে তো কার্বন একা হয়ে গেল, সেটা হবে না। ঠিক আছে, তাহলে প্রথমে তোমাকে একটা এক্সাম্পল দিই, সেটার এক্সাম্পল দিলাম ইথিলিন। কিসের এক্সাম্পল দিলাম? ইথিলিন। তাহলে ইথিলিন নামটা কোথা থেকে আসছে? আচ্ছা, তাহলে আমরা কিন্তু 3টে জিনিস শিখলাম, তাহলে এটাও বলে দিই একবারে, তাহলে তোমাদের সুবিধা হয়ে যাবে। দেখো কখনো ভুলবে না, সম্পৃক্তর মধ্যে কি পড়ে যাচ্ছে, স্ক্রিনে আসছে, হ্যাঁ, সম্পৃক্তর মধ্যে কি পড়ে যাচ্ছে? সম্পৃক্তর মধ্যে পড়ে যাচ্ছে অ্যালকেন, যার সংকেত হচ্ছে CnH2n+2। ঠিক আছে, তাহলে ভালো করে খেয়াল করে দেখো, যেটা ভুল হয় এটা ভাই মনে রাখবে, অ্যালকেন অ্যালকিন অ্যালকাইন। কীভাবে মনে রাখবে? CnH2n সবার ক্ষেত্রে আছে, CnH2n সবার ক্ষেত্রে আছে, প্রত্যেকটার ক্ষেত্রে +2। আর একটা কাজ করতে পারো, শুধু মনে রাখো CnH2n+2, এইটা শুধু মনে রাখো। তারপরেরটা এইটা থেকে 2 কমিয়ে দাও, দেখো 2 কমে গেছে, +2টা চলে গেছে। তারপরেরটা এইটা থেকে আবার 2টো কমিয়ে দাও, দেখো 2n-2, তার মানে প্রত্যেকটা থেকে 2টো করে কমছে, প্রত্যেকটা থেকে হাইড্রোজেন 2টো করে কমছে। প্রথমটা অ্যালকেন অ্যালকিন অ্যালকিন অ্যালকাইন। ক্লিয়ার? এবার এটা আশা করছি সংকেত নিয়ে আর কখনো ভুল হবে না। তাহলে প্রথমে আমি কিসের এক্সাম্পল দিচ্ছিলাম? এক্সাম্পল দিচ্ছিলাম ইথিলিন। কিসের নাম এক্সাম্পল দিচ্ছিলাম? ইথিলিন। কারণ ইথিলিন অ্যালকিন অ্যালকিন গ্রুপের বলে সেই জন্য ইথিলিন নাম হচ্ছিল। আর যদি অ্যালকেন গ্রুপের হতো তাহলে তো ইথেন হয়ে যেত। ঠিক আছে, এখানে ইথিলিন। আচ্ছা, ইথিলিনের সংকেত কি হবে? এবার প্রশ্ন হচ্ছে, হ্যাঁ তাই তো, ইথিলিনের সংকেত কি হবে? আচ্ছা, আমার আসছে কি ইথ, ইথ কতর হয়? ইথ হয় 2-এর, তাহলে সি এর ভ্যালু কত হবে? 2। আর এইচ এর ভ্যালু কত হবে? 2। এন এর ভ্যালু 2 হচ্ছে, তাহলে এন এর ভ্যালু 2 হচ্ছে। অ্যাকচুয়ালি এইগুলো সব এন এর ভ্যালু, হ্যাঁ এগুলো সব এন এর ভ্যালু, হ্যাঁ এন এর ভ্যালু 2, তাহলে এইচ এর ভ্যালু কি? 2 × 4, তাহলে C2H4, C2H4। এই হচ্ছে আমার ইথিলিনের সংকেত। বাহ, ভালো কথা। এরপরে হচ্ছে যে আমি এটার ফরমেশনটা কিভাবে হবে, এটাকে আমি তৈরি করব কি করে? যদি আমাকে আঁকতে বলে কেমন হবে, দেখো কি বলেছি, অ্যালকিনে হয় ডবল বন্ড। অ্যালকিনে হয় কি? ডবল বন্ড। ডবল বন্ড দিয়ে দিলাম, অ্যালকিনে ন্যূনতম কমপক্ষে একটা ডবল বন্ড থাকতেই হবে। ভালো কথা, থাকলো। তাহলে এখানে এই কার্বনের 2টো অলরেডি হাত এর সঙ্গে সমযোজী বন্ধনে যুক্ত হয়ে গেছে। আর কটা হাত আছে? আর আছে 2টো হাত। ভালো কথা, এও সমযোজী বন্ধনে যুক্ত হয়ে গেছে। আর কটা হাত আছে? 2টো হাত আছে। তাহলে সেখানে কে আসবে? হাইড্রোজেন বসবে। কটা হাইড্রোজেন বসবে? 4টে হাইড্রোজেন বসবে। বসে গেল, কোনো সমস্যা নেই। ক্লিয়ার? এরপরে একটা কথা আছে, এরপরে যেটা ব্যাপার সেটা হচ্ছে মেন জিনিস, এটা একটুখানি মনে রাখবে। সেটা কি মনে রাখবে? দেখো, আমরা যদি তোমরা যদি ইথেনে যাও, ধরো আমি ইথেন দেখাচ্ছি, হ্যাঁ ইথেন মানে সি 2টো বন্ড থাকবে, হাইড্রোজেন থাকবে, এখানে হাইড্রোজেন থাকবে। এটা কি হচ্ছে? ইথেন আসছে।
ইথেন, এটা কিন্তু আমি অ্যালকেনে রেখেছি, এটা কিন্তু অ্যালকিনের জন্য রেখেছি। দুটো কার্বন এখানে ডবল বন্ড, দুটো কার্বন সিঙ্গেল বন্ড, তাহলে এটা কি হবে? অ্যালকেনে হবে। ঠিক আছে, আচ্ছা এর ক্ষেত্রে কি হবে? এর ক্ষেত্রে এই যে দূরত্বটা হবে, এই যে দুটো সি এর মধ্যে যে দূরত্বটা হবে সেইটা হয় 1.54 আমস্ট্রং। এই আমস্ট্রংয়ের চিহ্ন হচ্ছে এর মাথায় একটা গোল, এটা আমস্ট্রংয়ের চিহ্ন। ঠিক আছে, কি বললাম? 1.54 আমস্ট্রং। ঠিক আছে, কিন্তু এক্ষেত্রে সেইটা হবে 1.34 আমস্ট্রং। কি হচ্ছে? এই দূরত্বটা কমে যাচ্ছে, কার্বন থেকে কার্বনের দূরত্বটা কমে যাচ্ছে। এখানে কার্বন থেকে কার্বনের দূরত্ব বেশি আছে, এখানে কম হচ্ছে। কেন কম হচ্ছে? দুটো কার্বন আরও বেশি জোরে আকৃষ্ট করে আছে, পরস্পরের দিকে আরও টানছে। সেই কারণের জন্য কি হচ্ছে? এরা কিন্তু না এই আরও বেশি কাছাকাছি চলে আসছে। যেখানে এটা 1.54 ছিল, এখানে কিন্তু 1.34 হয়ে গেল। বোঝা গেছে? ক্লিয়ার? আর একটা জিনিস মনে রাখবে, যেখানে এখানে হাইড্রোজেনের সঙ্গে এই কার্বনের সঙ্গে যে হাইড্রোজেনের এর দূরত্ব কত ছিল জানো তো? 1.10 আমস্ট্রং। ডিটেলসে বুঝবে কত? 1.10 আমস্ট্রং। ঠিক আছে, এক্ষেত্রেও কিন্তু এটার ক্ষেত্রেও কিন্তু কিছুটা চলে আসবে। অ্যাকচুয়ালি এটা আঁকা উচিত কেমন বলো তো? অ্যাকচুয়ালি এটাকে আঁকতে উচিত হচ্ছে এই রকম, এই রকম আঁকা উচিত অ্যাকচুয়ালি। আর এর যে দূরত্বের সেই দূরত্বটা কত হয়? 1.08 আমস্ট্রং। ঠিক আছে, তাহলে এই দুটোর দূরত্ব কত হচ্ছে? ইথেনের ক্ষেত্রে 1.2 কার্বনের মধ্যে 1.54 আমস্ট্রং, এখানে হচ্ছে 1.34 আমস্ট্রং। আর কার্বন আর হাইড্রোজেনের মধ্যে দূরত্ব ইথেনের ক্ষেত্রে কি হচ্ছে? 1.10 আমস্ট্রং, এটার ক্ষেত্রে হচ্ছে 1.08 আমস্ট্রং। ক্লিয়ার হয়েছে? আশা করছি এই জায়গাটা আর কখনো ভুল হবে না, দ্বিবন্ধন তারা যুক্ত হয়ে গেল। তাহলে এটা আমাদের কি হলো? ইথিলিন। ক্লিয়ার হয়েছে? এইবার যেখানে আসবো সেটা আসবো অ্যাসিটিলিন। অ্যাসিটিলিন আসবো। এবার অ্যাসিটিলিন কি? অ্যাকচুয়ালি অ্যাসিটিলিনের সংকেতটা লিখে তাহলে তোমাদের বেশ সবচেয়ে ভালো বোঝা যাবে। C2H2। C2 মানে কি? দুটো কার্বন আছে। অ্যালকাইনের ক্ষেত্রে কটা বন্ড থাকে? 3টে বন্ড থাকে। কটা বন্ড থাকবে? একটা, দুটো, তিনটে। কার সঙ্গে যুক্ত হবে? কার্বনের সঙ্গে যুক্ত হবে। তাহলে এখানে কটা বন্ড ছিল? এখানে দুটো বন্ড ছিল। এখানে কটা বন্ড হয়েছে? এখানে 3টে বন্ড হয়েছে। 3টে বন্ড মানে দেখো এখানে কি হয়েছে? 1.34 আমস্ট্রং। 3টে বন্ড মানে আরও বেশি আকর্ষণ করবে, তো তাই জন্য আরও কমে যাবে এর দূরত্ব, 1.20 আমস্ট্রং হয়ে যাবে। কি বোঝা গেল কি না? এই কারণের জন্য এরা কাছাকাছি চলে আসছে। বোঝা গেছে? ক্লিয়ার হয়েছে? আর কি হচ্ছে? এ সরাসরি এখানে একটা হাত পাবে, এখানে একটা হাত পাবে। কার্বনের কটা হাত? 4টে হাত, 1 2 3 4, 1 2 3 4। দেখো এক্ষেত্রে 1.10 ছিল, এক্ষেত্রে দেখো এক্ষেত্রে আরও কমলো, এক্ষেত্রে আরও কমবে, কারণ আকর্ষণটা বেশি হবে, 1.06 আমস্ট্রং হবে কার্বনের সঙ্গে হাইড্রোজেনের যে মানে বন্ধনটা যেটা। ঠিক আছে, দূরত্বটা। ঠিক আছে, আর একটা জিনিস আমাদের মনে রাখতে হবে, এখান থেকে এখানের অ্যাঙ্গেল কত ছিল? আগের দিন কিন্তু পড়িয়েছিলাম আমরা, কত? 109.28 ডিগ্রি। কত? 109.28 ডিগ্রি। আজকে এখানে কত হবে ইথিলিনের ক্ষেত্রে? ইথিলিনের ক্ষেত্রে হয় 120 ডিগ্রি। আর এর সঙ্গে এই হাইড্রোজেনের সঙ্গে কার্বনের কত হচ্ছে? এই হাইড্রোজেনের সঙ্গে এখানটায় হবে, এখানে সরাসরি হচ্ছে 180 ডিগ্রি। বোঝা গেছে? ক্লিয়ার হয়েছে? অ্যাকচুয়ালি এটা দেখানো উচিত এইরকমভাবে 180 ডিগ্রি, কারণ সরল রেখায় অবস্থিত আছে সেই কারণের জন্য। ক্লিয়ার? বোঝা গেছে? তাহলে এটা হচ্ছে অ্যাসিটিলিনের সংকেত। এটার নাম কি হচ্ছে? এটার নাম হচ্ছে অ্যাসিটিলিন। খুব আসে পরীক্ষায়। ক্লিয়ার হলো? তাহলে অসম্পৃক্ত হাইড্রোকার্বন কি, সম্পৃক্ত হাইড্রোকার্বন কি, আর এই অ্যালকেন, অ্যালকিন, অ্যালকাইনের যে মেন জিনিসগুলো সেটা আশা করছি তোমাদের সবার ক্লিয়ার হয়েছে। এরপরে আসবো আমরা মূলকে আসবো। এই মূলক জিনিসটা কি? এবার আমি দেখব কি মূলক। মূলকেরও আমরা দুটো পার্ট বলতে পারি। একটা হচ্ছে যেটা আমরা সচরাচর ইউজ করি, যেটা হচ্ছে কার্যকরী মূলক, আর একটা মূলক, মেন যেটা। ঠিক আছে, তাকে জৈব মূলক বলা হয়।
দেখো এই যে জৈবমূলক আর কার্যকরী মূলক বলছে, এই দুটো কি বলছে দেখো, ধরো একটা হাইড্রোকার্বন আছে, কি বললাম, একটা হাইড্রোকার্বন আছে। এই হাইড্রোকার্বন থেকে এক বা একাধিক, কি বললাম, এক বা একাধিক যদি হাইড্রোজেন বেরিয়ে আসে, কি হয়, হাইড্রোজেন যদি বেরিয়ে যায়, ঠিক আছে, তাহলে কি হয়, কার্বন আর হাইড্রোজেনের একটা কি বলবো, একটা জোট পাওয়া যায়, একটা পরমাণু জোট পাওয়া যায় হাইড্রোজেন আর কার্বনের, ঠিক আছে। সেইগুলোকে আমরা সাধারণত জৈবমূলক, বা এটা আরেকটাও নাম আছে হাইড্রোজেন মূলকও বলা হয়, জৈবমূলক বা হাইড্রোজেন মূলক, কারণ হাইড্রোজেন বেরোচ্ছে, অপসারিত হচ্ছে হাইড্রোজেন। একটা এক্সাম্পল দিই তাহলে সবচেয়ে ভালো বোঝা যাবে। আমরা কি জানি, মিথেন জানি, কি মিথেনের সংকেত কি, মিথেনের সংকেত হচ্ছে CH4। এখান থেকে একটা হাইড্রোজেন বেরিয়ে গেল, একটা হাইড্রোজেন বেরিয়ে গেল, ঠিক আছে। তাহলে এটা কি হয়ে যাবে, এটাকে লিখবো তখন এই যে একটা বন্ড, কারণ একটা C এর চারটে হাত, একটা হাত এখনো বাকি আছে, CH3। তখন এটার নাম কি হবে, এটা মিথেন থেকে হয়ে যাবে এর নাম মিথাইল। কি হয়ে যাবে, এর নাম মিথাইল, ঠিক আছে। তখন এটাকে তাহলে মিথাইল গ্রুপ বলবো, ওয়ান বন্ড মানে সিঙ্গেল বন্ড আর CH3। আরও একটা এক্সাম্পল দিই, আমরা এক্ষুনি করলাম ইথেনের সংকেত, কি করলাম, ইথেন, ইথেনের সংকেত বললাম C2H6, এটা তো। এখান থেকে সেই একই রকমভাবে একটা হাইড্রোজেন বার করে দিই, তাহলে কি হবে, আমার কি পড়ে থাকবে, একটা হাত পড়ে থাকবে, C এর দুটো আছে, তাহলে অ্যাকচুয়ালি হওয়ার কত উচিত ছিল 6, তার মানে আমার হয়ে যাচ্ছে 5, তার মানে একটা হাত ফাঁকা আছে। তাহলে এটা কি হবে, এটা তো হয়ে গেল মিথাইল নাম, তাহলে ইথার নাম কি হবে, ইথাইল, এটার নাম কি হবে, ইথাইল, মনে থাকবে। এইভাবে হয় জিনিসগুলো, যে C2H5 ইথাইল গ্রুপ, ঠিক আছে। আর একটা যেটা হচ্ছে কার্যকরীমূলক, যেটা হচ্ছে কার্যকরীমূলক, সেটা কি বলছে, ধরো যেসব সক্রিয় পরমাণু বা ধরো পরমাণু পুঞ্জ, ঠিক আছে, যে সমস্ত সক্রিয় পরমাণু বা পরমাণু পুঞ্জ যে হচ্ছে জৈব যৌগের সঙ্গে, জৈব যৌগের গঠনের সময় এর মধ্যে উপস্থিত থাকছে, জৈব যৌগ গঠনের সময় এর মধ্যে উপস্থিত থেকে কি করছে, ওর ধর্ম বা রাসায়নিক কিছু পরিবর্তন করছে, ঠিক আছে, ধর্ম পরিবর্তন করছে, রাসায়নিক প্রকৃতির পরিবর্তন করছে, তো এগুলো পরিবর্তন করে, সেগুলোকে কার্যকরী মূলক বলা হয়, ঠিক আছে। তাহলে এই পার্ট দুটো বোঝা গেল। এবারে এক্সাম্পল নেব, এটা মুছে দিন। দেখো এর এক্সাম্পল হয়, যেমন ধরো OH মূলক হয়, COOH হয়, CHO হয়, অনেক কিছু হয়। তোমরা সেই এক্সাম্পলগুলো দেখো, তাহলে আরও বিষয়টা বুঝতে পারবে। এবার যেটা করবো সেটা কিন্তু কার্যকরী মূলক পড়ছি আমরা এখন, হ্যাঁ, লিখে দিচ্ছি সুবিধা হবে। কার্যকরী মূলক এখানে আসবে, কার্যকরী মূলক। দেখো একটা এক্সাম্পল দিই, কার্যকরী মূলক প্রথমে হাইড্রক্সিল দিই, হাইড্রক্সিল, ঠিক আছে। হাইড্রক্সিলকে এর সংকেত কি হয়, এর সংকেত কি হবে, সংকেত হবে OH, ঠিক আছে, একটা হাতে OH যুক্ত হবে, ঠিক আছে। অ্যাকচুয়ালি আর এর গঠনটাও দেখে নাও, এর গঠনটা কেমন হয়, গঠন হয় এই ও একটা এর সঙ্গে এই একটা H যুক্ত হয়ে আছে, ঠিক আছে। তাহলে হাইড্রক্সিল মূলক যেটা OH এর সঙ্গে গিয়ে এই গঠনটা হচ্ছে OH এর, কিন্তু গঠনটা কিন্তু আমাদের এরকম, ঠিক আছে। তাহলে OH হাইড্রক্সিল, ঠিক আছে, OH-কে আমরা কি বলি জানো, একে বলি আমরা সাধারণভাবে, এটা আমরা অ্যালকোহল গ্রুপ বলা হয়, অ্যালকোহল গ্রুপ বলা হয়, বা ফেনল এরকম বলা হয়ে থাকে, ঠিক আছে। এবার তো OH, আচ্ছা OH দিয়ে একটা মানে কিছু এক্সাম্পল দিতে পারবে, যেমন আমি ধরো খুব পরিচিত একটা নাম বলছি, ধরো মিথাইল অ্যালকোহল। একটু আগে আমরা কি বলেছিলাম, একটু আগে বলেছিলাম যে ধরো CH4 মিথেন থেকে বেরিয়ে এসে কি হলো, মিথাইল হয়ে গেল, CH3 হয়ে গেল সিঙ্গেল বন্ড দিয়ে, এটা বললাম তো। এবারে এই CH3 তার এর সঙ্গে কি করলো, এই
ওএইচটা ওই হাতে যুক্ত হয়ে গেল, তাহলে নাম কি হলো? মিথাইল অ্যালকোহল। এর নাম কি দিলাম তাহলে? এর নাম কি আমরা কি দিলাম না, মানে এইভাবে নামকরণটা কিন্তু হয়। আইইউপিএকে নামকরণ যখন শেখাবো তখন আরও ভালো করে এটা বুঝতে পারবে। তাহলে এটার নামকরণ নাম কি হলো? এটার নাম হলো মিথাইল অ্যালকোহল। ক্লিয়ার হয়েছে? CH3OH এর নাম হলো মিথাইল অ্যালকোহল। এটা তাহলে গ্রুপের নাম কি? অ্যালকোহল গ্রুপ বা ফেনল গ্রুপ বলা হয়। ঠিক আছে, বোঝা গেল? আচ্ছা, এবার হচ্ছে কার্যকরী, এবার হচ্ছে ফরমাইল। কি নাম বললাম? ফরমাইল। এটা হয় CHO। আচ্ছা আচ্ছা, এইগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট, এই পার্টটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, এটাকে একটা নাম দিয়ে দিই, যৌগের শ্রেণীসূচক। যৌগের শ্রেণীসূচক। ঠিক আছে, আচ্ছা, যখন CHO দেব, CHOর নাম কি হয় জানো তো? CHOর নাম হয় অ্যালডিহাইড। অ্যালডিহাইড মানে এইটা কিন্তু স্টার দিয়ে রাখলাম, এগুলো কিন্তু মনে রাখতে হবে। ঠিক আছে, আচ্ছা CHO, আচ্ছা CHO কীভাবে যুক্ত থাকে জানো তো? C⋅H এইভাবে যুক্ত থাকে, অ্যালডিহাইড। তাহলে আচ্ছা, তোমরা এরকম প্রচুর নাম শুনেছো, অ্যাসিড অ্যালডিহাইড। CH3CHO কী নাম বললাম? অ্যাসিড অ্যালডিহাইড। অ্যাসিড অ্যালডিহাইড CH3CHO, এটার কী নাম? অ্যাসিটালডিহাইড। হাইড। ঠিক আছে, এর নাম কি? অ্যালডিহাইড। হ্যাঁ, তাহলে CHO ফরমাইল, তাহলে কী নাম দিলাম? CH3CHO অ্যাসিটালডিহাইড। ভালো কথা। এবার কিটোন গ্রুপ। কিটোন গ্রুপে কার্যকরী মূলককে কী বলা হয়? কিটো বলা হয়। কী বলা হয়? কিটো বলা হয়। একে সিঙ্গেল বন্ড CO দিয়ে যুক্ত হবে। ঠিক আছে, তাহলে CO আছে, তার মানে CO গ্রুপ, ও গ্রুপ ডবল বন্ডের সঙ্গে যুক্ত হবে। এখানেও হয়েছিল, এখানে ডবল বন্ডেও হবে। তাহলে এটাকে আমরা কি বলবো? এর নাম কি দেব? কিটো গ্রুপ, কিন্তু এর নাম হবে কিটোন। যোগের কি হবে? কিটোন নাম হবে। আচ্ছা, এই রকম আমরা নাম শুনেছি, দেখো ভালো করে, অ্যাকচুয়ালি এর ফরমেশনটা দেখো, C⋅O। আচ্ছা, অ্যাসিটোন নাম আমরা তো প্রচুর শুনেছি। কী নাম শুনেছি? অ্যাসিটোন নাম শুনেছি। অ্যাসিটোনের সংকেত খুব ভালো, খুব সুন্দর। দেখো CO থাকবে দুদিকে, CH3CH3, এর নাম হচ্ছে অ্যাসিটোন। এর নাম হচ্ছে অ্যাসিটোন। এইগুলো কিন্তু খুব ভালো করে মনে রাখবে। এক্সাম্পলগুলো পরীক্ষায় ধরে ধরে আসে, মানে বলবে মিথাইল অ্যালকোহলের নাম বললো অ্যাসিটোনের নাম বলো। ঠিক আছে, সেই জন্যই কিন্তু এগুলো মেনলি করাচ্ছি। হয়েছে? বোঝা গেছে? CH3COCH3। আচ্ছা, এরপরে যেটা খুব আমাদের আসে সেটা হচ্ছে কার্বক্সিল গ্রুপ। কী নাম বললাম? কার্বক্সিল গ্রুপ। সেক্ষেত্রে কার্বক্সিল গ্রুপের অ্যাকচুয়ালি কী হয়? এইটাকে দেখো, এটার নাম হয় কার্বক্সিলিক অ্যাসিড। কার্বক্সিলিক অ্যাসিড। ঠিক আছে, এটাকে কিভাবে হয় সেটা দেখো। আচ্ছা, এইটা হয় C⋅OH, এইভাবে যুক্ত হবে। কীভাবে যুক্ত হবে? C⋅OH দিয়ে যুক্ত হবে। এবারে এখানের বন্ডিংটা কেমন হয়? C⋅O, ও এর সঙ্গে একটা থাকবে OH থাকবে, এখানে C⋅O থাকবে। ক্লিয়ার হয়েছে? আমাদের সবচেয়ে চেনা জৈব যৌগের যে অ্যাসিড, সেটার নাম হচ্ছে অ্যাসিটিক অ্যাসিড। সেটার নাম হচ্ছে অ্যাসিটিক অ্যাসিড। কী নাম? CH3COOH। এর নাম কি বললাম? অ্যাসিটিক অ্যাসিড। অ্যাসিটিক অ্যাসিড খুব কমন আর খুব পরিচিত নাম এটা, CH3COOH অ্যাসিটিক অ্যাসিড। খুব ভালো করে মনে থাকবে। ঠিক আছে, বোঝা গেল? আচ্ছা, দেখো এই যে চারটে যে গ্রুপ আছে, এইগুলো হচ্ছে আমাদের মেন গ্রুপ। ঠিক আছে, এছাড়াও আর একটা থাকে দুটো, যদিও অতটা ইম্পর্টেন্ট নয়, বাট জেনে রাখা দরকার, কারণ কোশ্চেন কোথা থেকে হবে কিন্তু পরিষ্কার কেউ বলতে পারবে না। অ্যামিনো গ্রুপ, আচ্ছা নিচে লিখি, কি গ্রুপের নাম বললাম? অ্যামিনো গ্রুপ। অ্যামিনো গ্রুপ সেটা হচ্ছে NH2। আর এনের সঙ্গে কীভাবে এনের সঙ্গে কোনো বন্ধনের কোনো চাপ নেই, দুদিকে H, এইদিকে দুদিকে বন্ড হয়ে যাবে, আর কোনো সমস্যা নেই। এটা অ্যামিনো গ্রুপ। ঠিক আছে, এটাকে বলা হয় অ্যামিন। কি বলা হয়? অ্যামিন। ধরো একটা এক্সাম্পল দিই, আমরা ছোট সহজ দিয়ে এক্সাম্পল দিই। যেমন ধরো NH2 আছে, তাই তো? তাহলে এটাকে আমরা মিথাইল অ্যামিন দিয়ে দিই।
NH2 তো, তাহলে মিথাইল অ্যামিন মানে হচ্ছে দুটো হাইড্রোজেন থাকবে মানে কার্বনে, তাহলে CH3NH2 হবে, নাম কোনো সমস্যা নেই। কি নাম দেব? একটা বন্ড আছে তো, এখানে চলে আসবে CH3 আর এখানে NH2টা এখানে যুক্ত হয়ে যাবে, তাহলে এটা কি নাম হবে? মিথাইল অ্যামিন। মিথাইল অ্যামিন, ঠিক আছে। মেন কিন্তু এই চারটে কিন্তু সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, ঠিক আছে। আচ্ছা, আর একটা কি হয়? ইথার হয়, জানো তো, ইথার। ইথার, ঠিক আছে। এইটা খুব সুন্দর, এই রকম তৈরি হয় সংকেত, এটা এরকম হয়। এ বন্ডও করে এইরকমভাবে, এই বন্ডও কিন্তু এইভাবে করা হয়, ঠিক আছে। এটার নাম কিছু নেই, এটাকে ইথারই বলা হয়। দেখো এর নাম হয় ডাইমিথাইল ইথার বলে একটা আছে। কি নাম বললাম? ডাইমিথাইল ইথার। ডাইমিথাইল, ডাই মানে দুটো, ডাই মিথাইল মানে দুটো মিথাইল আছে, তাহলে দুটো মিথাইল আছে, দুটো মিথাইল আছে, বোঝা গেছে? দুটো মিথাইল এইভাবে যুক্ত থাকবে। কি নাম বলবো? ডাইমিথাইল ইথার। কি নাম বলবো? ডাইমিথাইল ইথার। ক্লিয়ার? আইইউপ্যাকে নামের সময় আরও ক্লিয়ার হবে, কেন পরিষ্কার হবে, কেন এইভাবে হবে, ঠিক আছে। ক্লিয়ার? তাহলে এইটা হচ্ছে কার্যকরীমূলক। এই চারটে কিন্তু আমাদের ভীষণ ইম্পর্টেন্ট, বোঝা গেছে। এই দুটো একটু কম ইম্পর্টেন্ট, কিন্তু এই যে এই মিথাইল অ্যালকোহল, এইটা অ্যাসিটালডিহাইড, অ্যাসিটোন আর অ্যাসিটিক অ্যাসিড, এই সংকেতগুলো একদম পারফেক্টলি মনে রাখবে, পরীক্ষায় কিন্তু খুব দেয়। আর গঠন হিসাবে মনে রাখবে, এইটাকে মনে রাখবে গঠন, এইটা পরীক্ষায় আসে আর এইটা পরীক্ষায় আসে, ঠিক আছে। এই দুটো কিন্তু খুব ইম্পর্টেন্ট, এই দুটো কিন্তু সংকেতগুলো অনেক সময় দিয়ে দেয় চারটে অপশান দেওয়ার মধ্যে, ঠিক আছে। তাহলে বলো তোমাদের আজকের ক্লাসটা কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে আর শেয়ার করবে। আর যারা চ্যানেলটাতে নতুন আছে তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে চ্যানেলটাকে, আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই ক্লিক করে দেবে। আজকের মধ্যে আমাদের ক্লাস এখানেই শেষ।